হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 14 পৃষ্ঠা নং 165 ভিডিও পাঠ নং 5 করব। এবার দেখি 1 নম্বর, 5টি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে 5টি সমরেখ বিন্দু 5টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে প্রথমে লিখব 5টি সমরেখ বিন্দু দিয়ে প্রথমে জানতে হবে সমরেখ বিন্দু কাকে বলবো। একই রকম 3 বা 3-এর বেশি, 3টা তো থাকতে হবে, 3-এর বেশি 4, 5, 6, 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা সমরেখ বিন্দু। তাহলে এখানে বিন্দুর সংখ্যা হচ্ছে 5টি। তাহলে এখানে একটি বিন্দু 1, এখানে একটি বিন্দু 2, এখানে একটি বিন্দু 3, এখানে একটি বিন্দু 4, এখানে একটি বিন্দু। একই সরলরেখা যেহেতু বলেছে তাহলে একই লাইনে রাখতে হবে 1, 2, 3, 4, 5। এবার এই বিন্দুগুলোর নাম দিই এ, বি, সি, ডি, ই। যেহেতু সরলরেখা আঁকতে হবে তাহলে আমরা কি করব, এই বিন্দুগুলো যোগ করব স্কেল বসিয়ে। যেহেতু এটি সরলরেখা তাহলে আমরা উভয় দিকে সরলরেখাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে 5টি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা গেল। তাহলে লিখব একটি সরলরেখা আঁকতে পারি। এরপর লিখব 5টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। তাহলে অসমরেখ বিন্দু কাকে বলবো, যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু। তাহলে 5টি বিন্দু আমরা এখানে বসাবো। ধরে নাও এখানে একটি বিন্দু রাখলাম, এখানে একটি বিন্দু রাখি, দুটো হলো। এখানে একটি বিন্দু রাখি 3, আর এখানে একটি বিন্দু রাখি 4, আর এখানে একটি বিন্দু রেখে দিই, 5টি বিন্দু। এবার এই 5টি বিন্দু যদি আমরা যোগ করি স্কেল দিয়ে, তাহলে প্রথমে আমি এই দুটো বিন্দুকে যোগ করি। যেহেতু এটি একটি সরলরেখা তাহলে আমরা উভয় দিকে তীর চিহ্ন দেব। আবার এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করে দেব। নামগুলো আমরা পরে দিচ্ছি, আগে যুক্ত করে দিই। তাই ঠিক যেহেতু এটি একটি সরলরেখা তাহলে আমরা উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এরপর এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করি।
উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। তাহলে কটি পেলাম? 1 2 3টি কিন্তু সরলরেখা পেলাম। এবার এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করি। তাহলে এই পর্যন্ত কটি পেলাম? 4টি। এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করি। পাঁচ। আবার এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করব। কটি হলো? 6টি। এবার এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করব। ছয় আর এটা মিলে হলো 7। এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করব। তাহলে কটি হলো? 8টি। আবার এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করব। নটি। আবার এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করব। তাহলে কটি হলো? 10টি। এবার নাম দিই। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিয়ে দিই সি, এই বিন্দুটার নাম দিয়ে দিই ডি, আর এই বিন্দুটার নাম দিয়ে দিই ই। তাহলে আরেকবার গুণে দেখি 10টি হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লিখব 5টি অসমরেখ বিন্দু দিয়ে 10টি সরলরেখা আঁকতে পারি। সরলরেখা আঁকতে পারি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 6 আমরা 2 দাগের অঙ্ক থেকে করব।